পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, পাহাড়ি অঞ্চল থেকে দীঘা, সব জায়গাতেই কম বেশি রেল লাইন কানেক্টিভিটি রয়েছে। তবে নতুন রেল লাইনের অনেক প্রজেক্ট প্ল্যান করা আছে অনেক বছর ধরেই, কিন্তু এখনও সেই রেল প্রজেক্ট সম্পূর্ণ হয়নি। তার পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন ধরুন পরিবেশ ও বন্য প্রাণী সংক্রান্ত, বিশেষ করে উত্তরবঙ্গের জঙ্গল এলাকায়। আবার হতে পারে কিছু ভৌগোলিক পরিবেশের কারণে, যেমন ধরুন উত্তরবঙ্গের পাহাড় কেটে টানেল তৈরি করা, অথবা দক্ষিণবঙ্গের নদীর ওপর ব্রিজ তৈরি করা। তবে পশ্চিমবঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে শোনা গেছে যে ল্যান্ড অ্যাকুইজিশন ইস্যু, অর্থাৎ জমি সংক্রান্ত সমস্যার কারণে এখনো বেশিরভাগ প্ল্যান করা প্রজেক্ট সম্পূর্ণ হয়নি। তবে আগামী ভবিষ্যতে একটা আশা নিয়ে আমরা অপেক্ষায় আছি, একদিন সেই লাইনগুলোতেও রেলগাড়ি দৌড়বে। তাহলে চলুন এই ভিডিও থেকে ডিসকাস করব সেই লাইনগুলো কোথায় কোথায় রয়েছে। প্রথমে চলে আসুন উত্তরবঙ্গে, শিলিগুড়ি জাংশন। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার লাইনটা ধরে গেলে দার্জিলিং ডিস্ট্রিক্টের সেবক স্টেশন আসছে। যদিও এই প্রজেক্টটা পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে পড়ছে, তাও রেখেছি। সেবক রংপো লাইন 44 কিলোমিটারের রেল লাইন। এই লাইনটা ধরে আরও এগিয়ে গেলে আসছে নিউ মাল জাংশন স্টেশন। তারপর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের চালসা স্টেশন। একটা রেল লাইন প্ল্যান করা আছে, চালসা নকশাল রেল লাইন, প্রায় 20 কিলোমিটারের রেল লাইন। চালসা থেকে ডুয়ার্স অঞ্চলের মাটেল্লি স্টেশন। তারপর ভুটান বর্ডারে নকশাল পর্যন্ত রেল লাইন প্ল্যান আছে, এটা কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ছে। তারপর চালসা থেকে অনেকটা রেলপথ পেরিয়ে আসছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের রাজা ভাতখাওয়া স্টেশন। এখানে আছে রাজা ভাতখাওয়া জয়ন্তী লাইন, 15 কিলোমিটারের একটি রেল লাইন প্ল্যান করা আছে। মাঝে রয়েছে বক্সা রোড। তারপর আলিপুরদুয়ার জাংশন হয়ে লাইনটা আসামের দিকে চলে যাচ্ছে। আমার ডিভিশন রুট ম্যাপের ভিডিওগুলো না দেখে থাকলে দেখা শুরু করে দিন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তারপর চলে আসুন মালদা দিনাজপুর অঞ্চলে। মালদা টাউন থেকে উত্তর দিকে এগিয়ে গেলে আসছে একলাখি জাংশন স্টেশন। একলাখি থেকে ডান দিকে যাচ্ছে বালুরঘাট ব্রাঞ্চ লাইন, এর ওপর রয়েছে গাজল স্টেশন, মালদা ডিস্ট্রিক্টে পড়ছে। এই গাজল থেকে উত্তর দিকে একটা নতুন রেল লাইনের প্ল্যান আছে, গাজল ইতাহার রেল লাইন, 27 কিলোমিটারের রেল লাইন। ইতাহার জাংশনটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে পড়ে যাচ্ছে। তারপর আবার ইতাহার থেকে আরও উত্তর দিকে নতুন লাইনের প্ল্যান রয়েছে। ইতাহার থেকে 22 কিলোমিটার পর আসছে রায়গঞ্জ স্টেশন। এই রায়গঞ্জ স্টেশনটা উত্তর দিনাজপুর জেলায় পড়ছে এবং বারসই রাধিকাপুর ব্রাঞ্চ লাইনের ওপর। আবার আসুন ইতাহার জাংশনে। ইতাহার থেকে আরেকটা লাইন প্ল্যান করা আছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের বুনিয়াদপুর স্টেশন পর্যন্ত, 27 কিলোমিটারের রেল লাইন, ইতাহার বুনিয়াদপুর লাইন। এই বুনিয়াদপুর স্টেশনটা পড়ছে একলাখি বালুরঘাট ব্রাঞ্চ লাইনের ওপর। এবারে এই বুনিয়াদপুর থেকে আরেকটা লাইন প্ল্যান করা আছে। বুনিয়াদপুর থেকে উত্তর দিকে লাইনটা এক্সটেন্ড করে বারসই রাধিকাপুর লাইনের ওপর কালিয়াগঞ্জ স্টেশন পর্যন্ত প্ল্যান করা আছে, 34 কিলোমিটারের রেল লাইন, বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ। এবারে দেখুন বারসই রাধিকাপুর লাইনটা, যেই লাইনটা বললাম গাজল থেকে ইতাহার হয়ে রায়গঞ্জ পর্যন্ত প্ল্যান করা আছে, সেটা আরও এক্সটেনশনের প্ল্যান রয়েছে রায়গঞ্জ থেকে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ডালখোলা স্টেশন পর্যন্ত, 43 কিলোমিটারের রেল লাইন, রায়গঞ্জ ডালখোলা। এটা হলো একলাখি বালুরঘাট ব্রাঞ্চ লাইন। বর্তমানে বালুরঘাট পর্যন্ত লাইন রয়েছে, ভবিষ্যতে আরও এক্সটেনশনের প্ল্যান রয়েছে হিলি পর্যন্ত। এবারে চলে আসুন রামপুরহাট পেরিয়ে সাঁইথিয়া জাংশন, বীরভূম ডিস্ট্রিক্টের সাঁইথিয়া জাংশন স্টেশন। এই সাঁইথিয়া থেকে একটা রেল লাইন প্ল্যানের মধ্যে আছে, 56 কিলোমিটার লাইনটা এক্সটেন্ড করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের চৌরিগাছা স্টেশন পর্যন্ত। এই চৌরিগাছা স্টেশনটা পড়ছে কাটোয়া আজিমগঞ্জ লাইনের ওপর। সাঁইথিয়া থেকে ডান দিকের লাইনটা যাচ্ছে অন্ডালের দিকে, আর স্ট্রেট লাইনটা বর্ধমানের দিকে। এই অন্ডাল লাইনের ওপর পড়ছে সিউড়ি স্টেশন। এই সিউড়ি থেকে একটা রেল লাইন প্ল্যান করা আছে, সিউড়ি প্রান্তিক লাইন, প্রায় 34 কিলোমিটারের রেল লাইন। প্রান্তিক স্টেশনটা রামপুরহাট বর্ধমান সেকশনের ওপর পড়ছে, বোলপুরের পরেই প্রান্তিক। এই যে সাঁইথিয়া আর প্রান্তিকের মধ্যে একটা স্টেশন দেখছেন আমোদপুর জাংশন স্টেশন, এখান থেকে একটা লাইন চলে গেছে কাটোয়ার দিকে। কাটোয়া জাংশনটা পড়ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে। এবারে আসুন কাটোয়া জাংশনে। কাটোয়া জাংশন থেকে অনেকগুলো লাইন এদিক ওদিক বেরোচ্ছে। যেই লাইনটা দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে সেটা হচ্ছে কাটোয়া বর্ধমান লাইন। এই কাটোয়া বর্ধমান লাইনের ওপর পড়ছে নিগন স্টেশন, পূর্ব বর্ধমান জেলা।
একটা রেল লাইন প্ল্যান করা আছে নিগন থেকে পূর্ব বর্ধমানের মঙ্গলকট পর্যন্ত 8 কিলোমিটারের রেল লাইন। এবারে আসুন বর্ধমান জাংশনে। উত্তর দিকে খানা হয়ে একদিকে আসানসোল, আরেকদিকে রামপুরহাট, আর পূর্ব দিকে যাচ্ছে হাওড়া কড লাইন আর মেন লাইন। ডান দিকেরটা কড আর বাঁ দিকেরটা মেন লাইন। এই মেন লাইনের ওপর পড়ছে মেমারি স্টেশন, পূর্ব বর্ধমান জেলা। এই মেমারি থেকে একটা রেল লাইন প্ল্যান করা আছে মেমারি থেকে 35 কিলোমিটার পর মন্টেশ্বর পর্যন্ত। আবার মন্টেশ্বর থেকে 34 কিলোমিটার ডিস্টেন্সের রেল লাইন প্ল্যান করা আছে দাঁইহাট স্টেশন পর্যন্ত। এটাও পড়ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে। তারপরেই আসছে কাটোয়া জাংশন স্টেশন। এই দাঁইহাট স্টেশনটা পড়ছে ব্যান্ডেল কাটোয়া লাইনের ওপর। এবারে বর্ধমান থেকে খানা হয়ে আসানসোলের দিকে চলুন। অন্ডাল স্টেশন থেকে অনেকগুলো লাইন বেরোচ্ছে। একটা লাইন মাঝ বরাবর বেরোচ্ছে, অন্ডাল সীতারামপুর ব্রাঞ্চ লাইন। এই লাইনের ওপর রয়েছে বারাবণী স্টেশন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট। এই বারাবণী থেকে 9 কিলোমিটার দূরে একটা রেল লাইন প্ল্যান আছে কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া পর্যন্ত। তারপর হয়তো গৌরান্দি পর্যন্ত লাইনটা এক্সটেন্ড করতে পারে। সবটাই পশ্চিম বর্ধমান জেলায়। এবারে আসানসোল থেকে চলে আসুন জঙ্গলমহলের দিকে। বিষ্ণুপুর জাংশন থেকে বুঝুন। দক্ষিণ দিকে গড়বেতা হয়ে মেদিনীপুর, তারপর খড়গপুর। উত্তর দিকে বাঁকুড়া আদ্রা, পূর্ব দিকে শেওড়াফুলি লাইন। সেই লাইনে একটু বাদে যাব। এখন দেখুন বিষ্ণুপুর থেকে পশ্চিম দিকে নতুন লাইন প্ল্যান করা আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের উপরশোল হয়ে। তারপর লাইনটা গিয়ে কানেক্ট করবে খাতড়া স্টেশনে। তারপর এই খাতড়া থেকে দক্ষিণ দিকেও লাইন প্ল্যান করা আছে মুকুটমণিপুর, যেটা একটা উইকেন্ড ডেস্টিনেশন। তারপর বাঁকুড়া জেলার ঝিলিমিলি স্টেশন। এত পর্যন্ত প্ল্যান করা আছে। কিছু কিছু হয়তো আন্ডার কনস্ট্রাকশনও আছে। তারপর আবার খাতড়া থেকে উত্তর দিকে লাইন এক্সটেনশনের প্ল্যান রয়েছে বাঁকুড়া জেলার কলাবতী স্টেশন পর্যন্ত। কলাবতী থেকেও লাইন এক্সটেন্ড করে ছাতনা স্টেশনে মিশবে। এই ছাতনা স্টেশনটা বাঁকুড়া থেকে আদ্রা যাওয়ার পথে পড়ে। এই কলাবতী থেকে আরেকটা লাইন প্ল্যান রয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের হুড়া স্টেশন হয়ে। লাইনটা গিয়ে মিশবে পুরুলিয়া জাংশন স্টেশনে। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় এই প্ল্যানগুলো রয়েছে। এদিকে সম্ভবত বাঁকুড়া থেকে মেজিয়া থার্মাল হয়ে রানীগঞ্জ, আর বাঁকুড়ার মশাগ্রাম লাইনের ওপর বেলিয়াটোর স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত লাইনের কথা হয়েছে, সার্ভে হয়েছে। তবে ভবিষ্যতে হবে কিনা দেখা যাবে। এবারে আসুন বিষ্ণুপুর শেওড়াফুলি লাইনে। এর ওপর পড়ছে হুগলি জেলার তারকেশ্বর স্টেশন। অনেকগুলো লাইন প্ল্যান করা আছে এর মধ্যে। প্রথমে দেখুন তারকেশ্বর থেকে 19 কিলোমিটার রেল এক্সটেনশন করে ধনিয়াখালী হল্ট স্টেশন পর্যন্ত প্ল্যান আছে। এই ধনিয়াখালী স্টেশনটা পড়ছে হাওড়া বর্ধমান কড লাইনের ওপর, অর্থাৎ যেই লাইনটা ডানকুনি হয়ে বর্ধমানের দিকে যাচ্ছে এবং হুগলি ডিস্ট্রিক্টে পড়ছে। তারপর আবার ধনিয়াখালী থেকে লাইনটা এক্সটেন্ড করে নিয়ে যাবে হুগলি জেলার মগরা স্টেশন পর্যন্ত। এই মগরা স্টেশনটা পড়ছে হাওড়া বর্ধমান মেন লাইনে, অর্থাৎ যেই লাইনটা ব্যান্ডেল হয়ে বর্ধমানের দিকে যাচ্ছে। তারকেশ্বর থেকে মগরা 52 কিলোমিটারের একটি রেলপথ প্ল্যানের মধ্যে আছে। এবারে হয়তো মগরা থেকে আরও লাইনটা এক্সটেন্ড করে ব্যান্ডেল কাটোয়া লাইনের ত্রিবেণী পর্যন্ত নিতে পারে। আবার আসুন তারকেশ্বরে। এবারে দক্ষিণ দিকে কিছু প্ল্যান রয়েছে। তারকেশ্বর থেকে 22 কিলোমিটার পর হুগলি জেলার ফুরফুরা শরীফ পর্যন্ত রেল লাইন প্ল্যান আছে। তারপর ফুরফুরা শরীফ থেকে পূর্ব দিকে কড লাইনের ওপর বারুইপাড়া স্টেশন পর্যন্ত লাইনটা এক্সটেন্ড করতে পারে। এটা 12 কিলোমিটার ডিস্টেন্স। আরও আছে ফুরফুরা শরীফ থেকে 20 কিলোমিটার লাইনটা এক্সটেন্ড করে জঙ্গলপাড়া হয়ে ডানকুনি জাংশন পর্যন্ত রেল লাইন প্ল্যান করা আছে। আবার আসুন তারকেশ্বরে। তারকেশ্বর থেকে আরেকটা লাইন প্ল্যান আছে হুগলি জেলার চাপাডাঙ্গা পর্যন্ত, 8 কিলোমিটারের রেলপথ। চাপাডাঙ্গা থেকে আরও লাইনটা এক্সটেন্ড করে জঙ্গিপাড়া হয়ে হাওড়া ডিস্ট্রিক্টের বরগাছিয়া স্টেশন পর্যন্ত কানেক্ট করতে পারে। এই প্ল্যানটা রয়েছে। চাপাডাঙ্গা থেকে বরগাছিয়া 32 কিলোমিটার রেলপথের ডিস্টেন্স। এই বরগাছিয়া স্টেশনটা পড়ছে হাওড়া আমতা লাইনে। এই যে চাপাডাঙ্গাটা দেখছেন, এটার সাথে আরামবাগ স্টেশনেরও রেল লাইন যুক্ত করার প্ল্যান আছে। এবার তাহলে আরামবাগ থেকে বুঝুন। তারকেশ্বর লাইনের ওপরেই এই আরামবাগ স্টেশন। একদিকে দেখিয়ে দিলাম আরামবাগ থেকে চাপাডাঙ্গা জঙ্গিপাড়া হয়ে বরগাছিয়া পর্যন্ত লাইন প্ল্যান আছে। তারপর দেখুন আরামবাগ থেকে দক্ষিণ পশ্চিম দিকে নতুন লাইনের প্ল্যান আছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ইরপালা স্টেশন পর্যন্ত। আরামবাগ ইরপালা 18 কিলোমিটারের রেল লাইন। তারপর ইরপালা থেকে 11 কিলোমিটার দূরে লাইনটা এক্সটেন্ড করে ঘাটাল পর্যন্ত প্ল্যানের মধ্যে আছে।
ঘাটাল থেকে আবারও 32 কিলোমিটার লাইনটা এক্সটেন্ড করে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের পাঁশকুড়া পর্যন্ত প্ল্যানের মধ্যে আছে। এই পাঁশকুড়াটা পড়ছে হাওড়া খড়গপুর লাইনে। আবার আসুন আরামবাগে। আরামবাগ থেকে একটা লাইন উত্তর দিকে প্ল্যান আছে পূর্ব বর্ধমান জেলার বোয়াইচন্ডী স্টেশন পর্যন্ত। এটা 31 কিলোমিটারের রেল লাইন। এই স্টেশনটা পড়ছে মশাগ্রাম বাঁকুড়া লাইনে। এবারে আরামবাগ থেকে বিষ্ণুপুর লাইনটা ধরে চলুন। বর্তমানে গোঘাট স্টেশনে লাইন শেষ, তবে উল্টো দিকে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত লাইন চালু আছে এবং একটি মেমু ট্রেনও চলে। জয়রামবাটি আর কামারপুকুরের লাইনটা চালু হলেই সম্পূর্ণটা হয়ে যাবে। আরেকটা লাইন প্ল্যানে আছে কামারপুকুর থেকে বিরসা হয়ে ময়নাপুর। এই শেওড়াফুলি বিষ্ণুপুর লাইনের ওপরেই পড়ছে। আরামবাগ এবং তারকেশ্বরের দুটো দিক থেকেই চাপাডাঙ্গাটা কানেক্ট করার প্ল্যান আছে। চাপাডাঙ্গা থেকে জঙ্গিপাড়া হয়ে বরগাছিয়া আগেই দেখিয়েছি। বরগাছিয়া থেকে আমতার দিকে এগিয়ে চলুন। এটা হাওড়া ডিস্ট্রিক্টে পড়ছে। আমতা স্টেশন থেকে বাগনান পর্যন্ত 16 কিলোমিটারের রেল লাইন প্ল্যানের মধ্যে রয়েছে। বাগনান স্টেশনটা পড়ছে হাওড়া খড়গপুর লাইনের ওপর। আরেকবার আসুন আরামবাগ। আগেই দেখিয়েছি আরামবাগ থেকে বোয়াইচন্ডী পর্যন্ত প্ল্যানের কথা। এবারে বোয়াইচন্ডী থেকেও রেল লাইন এক্সটেন্ড করে খানা পর্যন্ত নিতে পারে। এদিকে মশাগ্রাম থেকে বাঁদিকে বাঁকুড়া লাইন আর সোজা বর্ধমান হয়ে খানা। এবারে বাঁকুড়া বিষ্ণুপুর লাইনটা ধরে দক্ষিণ দিকে চলে আসুন খড়গপুরের দিকে। খড়গপুর থেকে মেদিনীপুর হয়ে পরের স্টেশনটা হচ্ছে জঙ্গলমহল ভাদুতলা স্টেশন। এখান থেকে পশ্চিম দিকে একটা লাইন প্ল্যানের মধ্যে আছে লালগড় হয়ে ঝাড়গ্রাম পর্যন্ত। এটা 54 কিলোমিটারের রেলের ডিস্টেন্স। ঝাড়গ্রামটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে আর জঙ্গলমহল ভাদুতলা স্টেশনটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে। এবারে পাঁশকুড়া থেকে দক্ষিণ দিকে চলুন। তমলুক স্টেশন হয়ে স্ট্রেট যাচ্ছে হলদিয়া আর আমরা যাব ডান দিকে দীঘা সেকশনে। এই লাইনে পড়ছে নন্দকুমার স্টেশন। নন্দকুমার থেকে পশ্চিম দিকে রেল লাইন প্ল্যান করা আছে। নন্দকুমার থেকে 28 কিলোমিটার দূরে রয়েছে বড়াই পান্ডা। আবার নন্দকুমার থেকে আরেকটু এগিয়ে আসছে দেশপ্রাণ স্টেশন। দেশপ্রাণ থেকে পূর্ব দিকে লাইনের প্ল্যান আছে। দেশপ্রাণ থেকে 18.5 কিলোমিটার দূরে নন্দীগ্রাম। তারপর লাইনটা আরও 7 কিলোমিটার এক্সটেন্ড করে কেন্দ্রমারি পর্যন্ত প্ল্যান রয়েছে। এই সবকটা লাইন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে পড়ছে। তারপর এই লাইনটা দীঘার দিকে যাচ্ছে। লাইনটা এগিয়ে আসছে কাঁথি স্টেশন। এই কাঁথি বা কন্টাই থেকে পূর্ব দিকে লাইনটা এক্সটেন্ড করে যাচ্ছে এগরা স্টেশন পর্যন্ত। তারপর আবার এগরা থেকে লাইনটা এক্সটেন্ড করে আমাদের প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন দীঘা পর্যন্ত প্ল্যানের মধ্যে আছে। তারপর দীঘা বা চন্দনেশ্বর থেকেও 41 কিলোমিটার দূরে উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টের জলেশ্বর স্টেশন পর্যন্ত কানেক্ট করার প্ল্যান আছে। এবারে হুশ করে চলে আসুন নদিয়া জেলায় কৃষ্ণনগর জাংশন স্টেশনে। এখান থেকে অনেকগুলো লাইন বেরোচ্ছে। উত্তরে হচ্ছে লালগোলা সেকশন, সেই লাইনে পড়ছে ধুবুলিয়া স্টেশন। এই ধুবুলিয়া থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে লাইন প্ল্যান রয়েছে নদিয়ার চারাতলা পর্যন্ত। আবার কৃষ্ণনগর থেকে উত্তর পূর্ব দিকে 19 কিলোমিটার লাইনের প্ল্যান রয়েছে নদিয়ার চাপড়া পর্যন্ত। তবে একটা লাইন কৃষ্ণনগর করিমপুর, সেই কৃষ্ণনগর করিমপুর লাইনের কথা ছিল, সেটা এখন স্থগিত রয়েছে। আবার দেখুন কৃষ্ণনগর থেকে পশ্চিম দিকে আমঘাটা পর্যন্ত রেল লাইন চালু করে দিয়েছে এবং লোকাল ট্রেনও চলে। তবে নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হওয়া বাকি রয়েছে। তারপর হুগলি নদীর ওপারে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত। আরেকদিকে রয়েছে কৃষ্ণনগর থেকে শান্তিপুর হয়ে রানাঘাট। রানাঘাট জাংশনটা দেখুন। দক্ষিণ দিকে শিয়ালদা সেকশন, পূর্ব দিকে বনগা লাইন, উত্তর পূর্ব দিকে গেদে লাইন বা মেন লাইন। এই লাইনেই আরাংঘাটা থেকে 8 কিলোমিটারের একটা রেল লাইন প্ল্যান করা আছে দত্তফুলিয়া পর্যন্ত। এগুলো নদিয়া জেলায়। এবারে রানাঘাট থেকে বনগাঁর দিকে চলুন। এটা পড়ছে উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে। বনগাঁ থেকে পশ্চিম দিকে রানাঘাট, পূর্ব দিকে পেট্রাপোল হয়ে বাংলাদেশ। এবারে উত্তর দিকে একটা লাইন প্ল্যানের মধ্যে রয়েছে। বনগাঁ থেকে 11.5 কিলোমিটার পর চাঁদাবাজার স্টেশন। তারপর আরেকটু এক্সটেন্ড করে প্রায় 14 কিলোমিটার পর বাগদা পর্যন্ত প্ল্যান রয়েছে। তারপর দেখুন বনগাঁ থেকে দক্ষিণ দিকে বারাসাত শিয়ালদা লাইন। আরেকটা লাইন প্ল্যানে রয়েছে বনগাঁ থেকে দক্ষিণ পশ্চিম দিকে পোড়া মহেশতলা পর্যন্ত 20 কিলোমিটারের রেল লাইন। এবারে বনগাঁ থেকে দক্ষিণ দিকে বারাসাতের দিকে চলুন। এই লাইনে পড়ছে মছলন্দপুর স্টেশন। এখান থেকে 15 কিলোমিটারের রেল লাইন পূর্ব দিকে প্ল্যান করা আছে স্বরূপনগর পর্যন্ত। আবার চলুন বারাসাতের দিকে।
বিরা স্টেশন, বিরা থেকেও পূর্ব দিকে 11 কিলোমিটারের রেল লাইন প্ল্যান করা আছে চাকলা পর্যন্ত, যেটা বাবা লোকনাথ ঠাকুরের জন্মস্থান। তারপর লাইনটা যাচ্ছে বারাসাতের দিকে, বারাসাত থেকে ডান দিকে যাচ্ছে হাসনাবাদ লাইন। এই লাইন ধরে চলুন, বসিরহাট হয়ে হাসনাবাদের লাইনটা শেষ। তবে হাসনাবাদ থেকে 17 কিলোমিটারের রেল লাইনের এক্সটেনশনের প্ল্যান রয়েছে হিঙ্গলগঞ্জ পর্যন্ত। এগুলো পড়ছে উত্তর 24 পরগনা জেলায়। এবারে চলে আসুন শিয়ালদা সাউথ সেকশনে, বালিগঞ্জ বারুইপুরের পর সোনারপুর জাংশনে। সোনারপুর থেকে সোজা নামখানা সেকশন, আর বাঁদিকে যাচ্ছে ক্যানিং ব্রাঞ্চ লাইন। এই লাইনেই পড়ছে কালিকাপুর স্টেশন। কালিকাপুর থেকে একটা লাইন প্ল্যান করা আছে ঘটকপুকুর হয়ে 38 কিলোমিটার দূরে মিনাখা পর্যন্ত। ঘটকপুকুরটা দক্ষিণ 24 পরগনাতে পড়ছে, আর মিনাখাটা পড়ছে উত্তর 24 পরগনাতে। হয়তো ভবিষ্যতে এই মিনাখা থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত লাইন কানেক্ট করতে পারে। তারপর আবার ক্যানিং লাইনটা ধরে চলে আসুন ক্যানিং স্টেশনে। এই ক্যানিং থেকে আরও লাইনটা এক্সটেন্ড করার প্ল্যান রয়েছে। ক্যানিং থেকে ভাঙনখালি হয়ে বাসন্তী, তারপর ঝাড়খালি পর্যন্ত এই ক্যানিং ঝাড়খালি এক্সটেনশনের প্ল্যান রয়েছে। এবারে শিয়ালদা থেকে বালিগঞ্জ হয়ে বজবজ ব্রাঞ্চ লাইন ধরে চলে আসুন বজবজ স্টেশনে। এখানে বজবজ থেকে লাইনটা 11 কিলোমিটার এক্সটেন্ড করে পূজালি পর্যন্ত নিয়ে যাবার প্ল্যান আছে। এটা দক্ষিণ 24 পরগনাতে পড়ছে। এবারে পূজালি থেকেও পশ্চিম দিকে হুগলি নদীর ওপারে হাওড়া জেলার উলুবেড়িয়া পর্যন্ত কানেক্ট করার প্ল্যান আছে। সেখান থেকে বীর শিবপুর, এটা 10 কিলোমিটারের লাইন। এটা হলে ইস্টার্ন রেল আর সাউথ ইস্টার্ন রেল কানেক্ট করা যাবে খুব সহজেই। তারপর রয়েছে পূজালি থেকে দক্ষিণ দিকে বাঁকড়াহাট পর্যন্ত প্রায় 10 কিলোমিটারের প্ল্যান আছে। এই বাঁকড়াহাটটা পড়ছে বড় কাছারি মন্দিরের কাছে। তারপর আবার বাঁকড়াহাট থেকে লাইনটা এক্সটেন্ড করে ডায়মন্ড হারবার লাইনের ওপর গুরুদাসনগর স্টেশন পর্যন্ত 21 কিলোমিটারের লাইন প্ল্যান রয়েছে। আরও দেখুন, এই গুরুদাসনগর থেকেও লাইনটা আরও এক্সটেন্ড করে 17 কিলোমিটারের লম্বা রেল লাইনের প্ল্যান রয়েছে কুলপি স্টেশন পর্যন্ত। এই কুলপি স্টেশনটা পড়ছে শিয়ালদা নামখানা ব্রাঞ্চ লাইনের ওপর। তাহলে গোটা একটা লাইন পূজালি থেকে বাঁকড়াহাট হয়ে গুরুদাসনগর, তারপর কুলপি। এই সাউথ সেকশনে আরও আছে। এই সংগ্রামপুর স্টেশনটা পড়ছে ডায়মন্ড হারবার লাইনে, অর্থাৎ মেন লাইনে। এখান থেকে দক্ষিণ দিকে লাইনটা এক্সটেন্ড করে মথুরাপুর রোড হয়ে কৃষ্ণচন্দ্রপুর পর্যন্ত প্ল্যান রয়েছে। আবার দেখুন জয়নগর মাজিলপুর স্টেশন, এটা শিয়ালদা সোনারপুর নামখানা লাইনে পড়ছে। এই জয়নগর মাজিলপুর থেকে কৃষ্ণচন্দ্রপুর পর্যন্ত কানেক্ট করবে। কৃষ্ণচন্দ্রপুর থেকেও রায়দিঘি পর্যন্ত প্ল্যান আছে। আর একটা লাইন জয়নগর মাজিলপুর থেকে দুর্গাপুর পর্যন্ত প্ল্যান রয়েছে। এই সবকটা লাইন দক্ষিণ 24 পরগনা জেলায় পড়ছে। তারপর চলে আসুন একদম শেষে নামখানা স্টেশনে। নামখানার একটা স্টেশন আগে পড়ছে কাকদ্বীপ স্টেশন। এখান থেকে 5 কিলোমিটারের রেল লাইন প্ল্যান আছে বুদাখালী পর্যন্ত। তারপর হয়তো ভবিষ্যতে সাগর আইল্যান্ড অর্থাৎ গঙ্গাসাগর পর্যন্ত লাইন এক্সটেন্ড করতে পারে একটা ব্রিজের মাধ্যমে। আর নামখানা থেকে দক্ষিণ দিকে আরও লাইনটা এক্সটেন্ড করে চন্দ্রনগর পর্যন্ত প্ল্যান রয়েছে। তারপর আবার চন্দ্রনগর থেকে 17 কিলোমিটার এক্সটেন্ড করে বকখালি পর্যন্ত নিয়ে যাবে, যেটাও একটা উইকেন্ড ডেস্টিনেশন। এই ছিল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত পশ্চিমবঙ্গের কি কি রেল প্রজেক্ট প্ল্যান করা আছে দেখিয়ে দিলাম। বিভিন্ন সাইট ঘেটে এই কন্টেন্ট বানিয়েছি, ভুল হলে ক্ষমা করবেন। আপনি ভালো থাকুন এবং এই চ্যানেলের ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।